Assalamualaikum rahmatullah. Bismillahirrahmanirrahim. Hello everyone. Welcome back to our channel MNJ Cooking Studio. MNJ Cooking Studioর আজকের এপিসোডে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং ভীষণ মজার সুজির রসমঞ্জুরি পিঠা। এই পিঠাটা তৈরি করতে খুবই সামান্য উপকরণের প্রয়োজন এবং তৈরি করতে খুবই সহজ হয়। অল্প সময় তৈরি করা যায়, খেতে খুবই টেস্টি। এখানে আমি 2.5 লিটার দুধকে জাল করে নিচ্ছি। মিষ্টির জন্য দিয়েছি 3 কাপ চিনি, 3 পিস এলাচ। এলাচগুলোকে একটু ছেড়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। মিষ্টি একটু বাড়িয়ে খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সচরাচর এই পিঠাটা চিনি আর দুধের শিরাতেই ভেজানো হয়। আপনারা চাইলে এখানে মেল্ট করে খেজুরের গুড়টাও দিতে পারেন। দুধটাকে ফুটিয়ে দেন চুলার আঁচটা লো করে আমি চলে এসেছি সুজির মিক্সারটা তৈরি করার জন্য। আমি এখানে বাজারে কেনা সুজিটাই নিচ্ছি, আর এটা কাঁচা সুজি দিয়েই তৈরি করা হয়। টেলে নেওয়ার বা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। একটি মিক্সিং বোলে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 5টাও নিতে পারেন। আমি আজ যে পরিমাণ সুজি দিয়ে পিঠার ডোটা তৈরি করব, এখানে আমি 4টা নিয়েছি, 5টাও নেওয়া যায়। দেন আমি একদমই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি পিঠার মধ্যে অনেকেই লবণটা খেতে পছন্দ করেন। সুজির এই মিক্সারটাতে একটু লবণটা দিলে খুব ভালো হয় খেতে। এই পর্যায়ে আমি আরও কিছু সুজি অ্যাড করব। এখানে শুধুমাত্র ডিম, সুজি এবং লবণ, সামান্য পরিমাণে একটু লবণ দিয়েই এই মিশ্রণটা বা এই ব্যাটারটা তৈরি করে। অনেকের ধারণা এই পিঠাতে সামান্য পরিমাণ পানি অথবা দুধ মিশালে পিঠাটা শক্ত হয়ে যায়, ভালো করে মিল্কটা সোপ করতে পারে না। কিন্তু আমি এখানে আজ কিছুটা রান্নার তেল আর কিছুটা হালকা কুসুম গরম পানি অ্যাড করলাম। আর এখানে অলমোস্ট আমার প্রায় 300 গ্রাম সুজি দেওয়া হয়েছে। আর এখানে আমি 3 টেবিল চামচ হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। রান্নার তেলটা দেওয়ার অর্থ হলো আমি যখন এই সুজির বড়াগুলো তেলে ভাজবো তখন যেন খুব বেশি একটা তেল সোক না করে এই সুজির বড়াগুলো। সেই জন্য ব্যাটারটা করার সময় আমি এখানে কিছুটা তেল ব্যবহার করেছি। যেই কড়াইটাতে এই সুজির বড়াগুলো ভাজবো সেখানে তেল ঢেলে নিলাম যথেষ্ট পরিমাণের, যেটুকু প্রয়োজন ডিপ ফ্রাই করার জন্য। পিঠার ব্যাটারটা 10 মিনিট যাবৎ রেস্টে রেখে তারপর চলে আসলাম পিঠাগুলোকে ভাজার জন্য। তেলটাকে হালকা গরম করতে হবে। তারপর একটু একটু করে পিঠার ব্যাটারটা চেষ্টা করবেন এরকম ছোট ছোট বল আকৃতি করে দেওয়ার জন্য। আর তেলটা কিন্তু খুব বেশি একটা গরম নয়, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমবার এভাবে পিঠাগুলো তেলে দেওয়ার পর আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে নিচ্ছি। হালকা একটু নেড়ে দিয়ে দেন 2 থেকে 2.5 মিনিট যাবৎ এই পিঠাগুলো একটু ভেজে নেব। চুলার আঁচটা বাড়ানোর ফলে তেলটাও ভালো করে একটু গরম হবে এবং পিঠাগুলো কালার চেঞ্জ হওয়ার আগেই ভেজে উঠিয়ে নিতে হবে। এখান থেকে উঠিয়ে সরাসরি আমি দিয়ে দিচ্ছি গরম গরম দুধের শিরায়। এভাবে পিঠা তৈরি করলে পিঠাগুলো অনেক সফট হবে এবং খুবই রসালো হবে। পার্সোনালি এই পিঠাটা খেতে আমার খুবই পছন্দের, কারণ খুব সহজে অল্প সময় তৈরি করা যায় আর এটা খেতে এতটাই টেস্টি। আপনারা একবার বাসায় তৈরি করবেন যারা এখনও করেননি, আর যারা নতুন রাঁধুনি অবশ্যই পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে দেখে এই পিঠাগুলো তৈরি করলে আশা করছি অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ।
এখন তো শীতের একদম ভরপুর মৌসুম চলছে, যে কোনো পিঠা খেতে খুবই ভালো লাগে। সুজির এই রসমঞ্জুরি পিঠাটা অবশ্যই বাসায় তৈরি করুন, আর লিখে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত। আজকের রেসিপিটা কেমন লেগেছে? যদি সহজ লেগে থাকে, ভালো লেগে থাকে, এখনও যারা MNJ কুকিং স্টুডিওকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করার জন্য বলছি। এবং এরকম মজার মজার রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করলেই প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে সবার আগে দেখে নেওয়ার জন্য। সুজির এই রসমঞ্জুরি পিঠাটা তৈরি করে কিছুটা সময় অপেক্ষা করে হালকা গরম গরমও খেতে পারেন, অথবা পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে রেখেও খেতে পারেন। পিঠা তৈরির পরদিন সকালবেলা দেখতেই পাচ্ছেন দুধের শিরাটা যেমনটা ঘন হয়েছে, অনেকটা মালাইয়ের মতো লাগছে, তেমন পিঠাটা ভেজে খুবই সফট এবং খুবই রসালো হয়েছে। খুবই টেস্টি এবং মজার এই পিঠাটা আমার বাচ্চারা খেয়ে খুবই প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। এমন মজার মজার সহজ রেসিপি দেখার জন্য MNJ কুকিং স্টুডিওর পাশেই থাকুন। MNJ কুকিং স্টুডিওতে তৈরি করা আরও মজার এবং সহজ কিছু পিঠা রেসিপি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে, প্লিজ চেক করতে ভুলবেন না। আমি চেষ্টা করব এই রেসিপির প্রত্যেকটা উপকরণের সঠিক পরিমাপ লিখে দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।